আলমগীর টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারেবল ভিউয়ার্স। আজকের ভিডিওতে থাকছে শ্রেণী হালনাগাদ সংক্রান্ত সংশোধনী। দেখেন, উপবৃত্তি হালনাগাদ সংক্রান্ত জরুরি নোটিশ একটি আমরা 31 তারিখে পেয়েছিলাম। 31 তারিখ, এই যে 31শে মে 2024। এখানে 2 নম্বরে একটি অপশন আছে। দেখেন, পঞ্চম ও অষ্টম শ্রেণীর শ্রেণী হালনাগাদের ক্ষেত্রে কারণ নির্বাচনের সময় প্রাথমিক চক্রের সমাপ্তি, খ পুনরাবৃত্তি এবং গ বুলেন্টি। আমরা কতে প্রাথমিক চক্রের সমাপ্তি যেটা, এটা শ্রেণী হালনাগাদের সময় কিন্তু 31 তারিখের আগে ছিল না। তখন কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শ্রেণী হালনাগাদের সময় প্রাথমিক চক্রের সমাপ্তি দিতে পারি নাই। সেই ক্ষেত্রে আমরা উপবৃত্তির ড্যাশবোর্ডে এসে বেনিফিশিয়ারি শিক্ষার্থীর অপশনে গিয়ে শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট অপশনে ক্লিক করে এখান থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে নির্বাচন করে দেন আমরা কিন্তু এখান থেকে এই যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নিয়ে এই কলমের মতো আইকনটিতে ক্লিক করেছিলাম। ক্লিক করে এখান থেকে সক্রিয়র জায়গায় নিষ্ক্রিয় দেওয়ার পর এখান থেকে কারণ নির্বাচনের ক্ষেত্রে আমরা কর্মসূচির বাইরে বদলি এখানে দিয়ে দেন এই যে নিষ্ক্রিয়তার কারণটা আমরা প্রাথমিক চক্রের সমাপ্তি দিয়েছিলাম। এটা কিন্তু তখন ওইখানে ছিল না। হালনাগাদের বেলায় কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রাথমিক চক্রের সমাপ্তি অপশন পাইনি, যে কারণে আমরা এখান থেকে এই কাজটা করেছিলাম। এখন যখন আমরা শ্রেণী হালনাগাদ অপশনে গেলাম, যাওয়ার পর যখন আমরা এখান থেকে শ্রেণী নির্বাচন করি, যে পঞ্চম শ্রেণী নির্বাচন করে দিলাম, নির্বাচন করে দিয়ে খুঁজুন অপশনে দিলাম, দেওয়ার পর এখানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা চলে আসছে। এখন যদি আমি শ্রেণী হালনাগাদ করার জন্য এই যে কলমের মতো আইকনটিতে ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখেন এখানে চলে আসবে। এখানে চলে আসার পর এবার কারণ নির্বাচন করি। কারণ নির্বাচন করার পর এখান থেকে দেখেন এখন কিন্তু প্রাথমিক চক্রের সমাপ্তি, তারপরে পুনরাবৃত্তি, বুলেন্টি, এই 3টা অপশন এখানে যুক্ত করা আছে। তো আমরা আগে এখানে যে অপশনগুলো যুক্ত ছিল এখন আমরা সেটুকু একটু দেখি। এই হচ্ছে আগের এটা। আগে আমরা এই যে শ্রেণী হালনাগাদ অপশনে আসার পর এখানে কিন্তু আমরা প্রাথমিক চক্রের সমাপ্তি অপশনটি পাইনি, যে কারণে আমরা শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেটে গিয়ে এখানে নিষ্ক্রিয় অপশন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কর্মসূচির বাইরে বদলি সিলেক্ট করে দেন এখান থেকে আমরা কিন্তু কারণ নির্বাচন করেছিলাম প্রাথমিক চক্রের সমাপ্তি। এখন কিন্তু শ্রেণী হালনাগাদেই প্রাথমিক চক্রের সমাপ্তি অপশনটি যুক্ত করা হয়েছে। তো এখন আমরা একটু দেখি, এই যে দেখেন এখন কিন্তু এখানে শ্রেণী প্রমোশন নেই, শ্রেণী প্রমোশনের জায়গায় রয়েছে প্রাথমিক চক্রের সমাপ্তি। এখন যদি আমরা এখান থেকে প্রাথমিক চক্রের সমাপ্তির অপশনটা সিলেক্ট করে দিই, এই ক্ষেত্রে এই যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, এই যে এটা এখন সংরক্ষণ করার পর এটা কিন্তু চলে যাবে এই যে ক্লাস্টারে জমাদান। আমরা এই যে যখন এটাকে আমরা শ্রেণী হালনাগাদ করব প্রাথমিক চক্রের সমাপ্তি দিয়ে, তারপর বাকি অপশনগুলা ঠিকই থাকবে। দেন এই যে এখন যখন আমরা সংরক্ষণ অপশনে ক্লিক করব, সংরক্ষণ অপশনে ক্লিক করার পর এই যে সাকসেসফুলি এটা কিন্তু এখান থেকে চলে গেছে। পঞ্চম শ্রেণীতে যখন যাওয়ার পরে যে খুঁজুন অপশনে ক্লিক করলাম, খুঁজুন অপশনে ক্লিক করার পরে এই যে রোল নাম্বার 3 এখন এখান থেকে কিন্তু চলে গেছে। এখন আমরা শ্রেণী হালনাগাদ অপশনের নিচে যে আমরা শ্রেণী হালনাগাদ করলাম প্রাথমিক চক্রের সমাপ্তি দিয়ে, এটাকে আমরা শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান এই অপশনে ক্লিক করলে এখান থেকে পেয়ে যাব। ওকে, এই যে আমরা এখান থেকে শ্রেণী নির্বাচন করে দিব পঞ্চম শ্রেণী, খুঁজুনে ক্লিক করব, খুঁজুনে ক্লিক করার পর এই যে পঞ্চম শ্রেণীর যে শিক্ষার্থী আমি এখন শ্রেণী হালনাগাদ করলাম, এই যে প্রাথমিক চক্রের সমাপ্তি এটা কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখেন এখন কিন্তু এটা এখানে চলে আসছে। এই যে দেখেন এখানে কিন্তু এই যে যেটা প্রাথমিক চক্রের সমাপ্তি, এখানে কিন্তু এটা প্রাথমিক চক্রের সমাপ্তি লেখা আছে, বাকিগুলো কিন্তু শ্রেণী প্রমোশন লেখা আছে। আশা করছি এখন ওই অপশন থেকে না করে সবাই শ্রেণী হালনাগাদ অপশনে গিয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রাথমিক চক্রের সমাপ্তি এটা নির্বাচন করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকেও শ্রেণী হালনাগাদ করে দিবেন। তো এই ছিল শিক্ষার্থীদের শ্রেণী হালনাগাদ অপশনের সংশোধনী। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকেও আপনারা শ্রেণী হালনাগাদ অপশনে গিয়ে প্রাথমিক চক্রের সমাপ্তি দিয়ে শ্রেণী হালনাগাদ করে দিবেন এবং সকল কাজ শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।